সেটি 15ই আগস্টকে সিজিএসের ঘিরে অবস্থান নয়। গত বেশ এই কিছুদিন প্রেস ধরে কনফারেন্সে টানটান প্রথম উত্তেজনা যখন চলছে। আমি এই বক্তব্যটা বললাম, সরকারের মধ্যেও তখন খুব অবশ্যই এক ধরনের আতঙ্ক কাজ সুস্পষ্টভাবে করছে, বলেছি এটা ভয় আমার কাজ করছে, ব্যক্তিগত অবস্থান। সাধারণ মানুষের এবং মধ্যে নানান ধরনের রাষ্ট্রবিজ্ঞান উদ্বেগ পড়ানোর কাজ সূত্রে, করছে। দীর্ঘদিন সেই যাবৎ 15ই আগস্টের বাংলাদেশের পূর্বক্ষণে সংবিধান 14ই আগস্ট আমরা পর্যালোচনা করার সূত্রে, বোঝার কি চেষ্টা ধরনের করার চিত্র দেখতে সূত্রেই পেলাম, বিশেষ আমার করে কাছে ধানমন্ডি মনে 32 নম্বরকে হয়েছে যে কেন্দ্র করে। বাংলাদেশের সংবিধান 32 নম্বরের সামনে যে অবস্থায় 14ই আছে, আগস্ট বিশেষত বৃহস্পতিবার বিদ্যমান যে সংবিধান সকাল পঞ্চদশ থেকেই ধারা, অতিরিক্ত এটা পুলিশ এটা মোতায়েন আমার করা ব্যক্তিগত হয়েছে, অবস্থান। আপনি যদি আজকে সাজোয়ার আমাকে যান জিজ্ঞাসা রাখা করেন, হয়েছে। সেটা এমনকি সেক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে এপিসিও আমি এখন আনা হয়েছে কমিশনের 32 দায়িত্বে নম্বরের আছি। সামনে। আমার বক্তব্যটা এই যে ব্যক্তিগত এত অভিমত এত আর নিরাপত্তা, কমিশনের অবস্থান এগুলো হলো কি একটা কারণে? দুটো আলাদা জিনিস, কিন্তু কারণটি তখন কি আমি এই দায়িত্ব নেই। যে ফলে এবং 15ই আগস্ট দায়িত্ব নেওয়ার কোনো বঙ্গবন্ধুর প্রশ্নও মৃত্যুর ছিল না। দিনটিকে সামনে ফলে আমি রেখে আমার ব্যক্তিগত অবস্থানটা সাধারণ বলতে মানুষ সেখানে পেরেছিলাম শ্রদ্ধা এই জানাতে গেলে সূত্রে, তাদের যে নিরাপত্তা রাষ্ট্রবিজ্ঞান দেয়া হবে, পড়বার সূত্র থেকে এটিতে আমি মনে যেটা করার কোনো বুঝতে কারণ পারি, নেই। দুই বরং দশকেরও বেশি সেখানে সময় যাতে ধরে কেউ সংবিধান না যেতে পড়ালেখা পারে করে আমি যেটা বুঝতে পারি তার যে জন্যই বাংলাদেশের সংবিধানের এই মধ্যে আছে। অতিরিক্ত ফলে নিরাপত্তামূলক এর মধ্যে ব্যবস্থা। কনফ্লিক্ট অফ তার ইন্টারেস্ট মানে কিছু সরকার নাই। কতটা ভয়ে কারণ আছে হচ্ছে যে আমরা এরপরে তো বুঝতেই কমিশনটা কিন্তু পারছি। শেষ করে তাদের মতামত সংযুক্ত করে, এর আগে সকলের মত সংকলিত করে বিশেষ 15ই আগস্ট যেই জাতীয় শোক দায়িত্ব দিবস দেয়া বা হয়েছে। শোক দিবস পালনের জন্য কমিশনদের আহ্বান পতাকা জানিয়েছেন দিতে সেখানে দুটো দায়িত্ব আছে। শেখ হাসিনার পুত্র সেই সজীব দায়িত্ব ওয়াজেদ জয়। অনুসারে প্রতিবেদন তারও তৈরি করা, আগে আমরা সেই কাজটি প্রধান এখনো উপদেষ্টা এক প্রেস সচিব কেন্দ্রিক তিনি কয়েকজন ব্যবস্থা। এবং সাংবাদিকের মনে সঙ্গে করেন যে একান্ত সকল সাক্ষাৎকারে কি ব্যক্তি আসলে বলছিলেন সে এখন বিষয়ে আমি একটি আপনাদেরকে জানিয়েছি। মনোভাব নিয়ে চলে, তিনি তা নয়। বলেছেন যে যখন কোনো প্রতিষ্ঠান চলে, বর্তমানে যখন আওয়ামী কোনো লীগের কমিশন কার্যক্রম চলে, নিষিদ্ধ। যখন কেউ দায়িত্ব নেয়, 15ই আগস্ট শেখ তখন মুজিবুর আসলে রহমানের হত্যাকাণ্ড সকলের হয়েছে, এটি মতামত, অন্যান্য গণতান্ত্রিক সাধারণ প্রক্রিয়া, দিনের মতন সকলের একটি দিন, মতামতের মধ্য দিয়ে পুরো একটা আগস্টের যে সুপারিশ 31 তৈরি দিন হয়। তার মতোই। সেদিক থেকে এই এবং সুপারিশের যে কাজগুলো আমরা কেউ যদি করছি, সেগুলো ধানমন্ডিতে সকলের বা কোথাও মতামতের কোনো প্রতিফলন। কর্মসূচি পালন করে সেই মতামতের মধ্যে তাহলে তাদের বিরুদ্ধে কমিশনের আইনানুগ 9 জন ব্যবস্থা সদস্য, নেওয়া আমি হবে। একজন, এবং সেই এর প্রসঙ্গে আমি বাইরে প্রশ্ন হচ্ছে করেছিলাম এ যে পর্যন্ত আপনি আওয়ামী যদি লীগের ব্যানারে যদি সংখ্যাগুলো কেউ কোনো বলে কর্মসূচি মুখস্থ গ্রহণ করেন, করে অবশ্যই তাদের আমরা বিরুদ্ধে যখন ব্যবস্থা নেওয়া হতে ওয়েবসাইটটা পারে। শুরু তার করি কারণ আইনি তখন থেকে মার্কাস তো রয়েছে। আওয়ামী লীগের 150 রাজনৈতিক কার্যক্রম দর্শকদের মধ্যে এখন এই 50,000 মুহূর্তে লোক নিষিদ্ধ মতামত অবস্থায় দিচ্ছে। রয়েছে নির্বাহী আদেশে। খেয়াল করুন, 50,000 সেটা লোক। নয় বাদ দিলাম। আমরা একটা জরিপ করেছি সাধারণ বিবিএস মানুষের এর পক্ষ মাধ্যমে, থেকে কেউ যদি বা কোনো সাংস্কৃতিক 46,000 সামাজিক হাউস হোল্ডে সংগঠনের সাবমিট পক্ষ থেকে করেছে। কেউ যদি কোনো ধরনের এবার কর্মসূচি সিম্পল নেয় ম্যাথ, তাদেরকে প্রায় কোন 1 লাখ আইনে লোক, বাধা তাই দেওয়া তো? হবে? এই 1 লাখ আইনটা লাখ কিসের? মানে 1 লাখ লোকের মতামত আছে। আমরা নাকি এর সিভিল মধ্যে সোসাইটির চুপচুপ কোনো আইন তৈরি করে অর্গানাইজেশনগুলোর সাথে ফেলেছে কথা সরকার বলেছি। 15ই আগস্ট এর কেন্দ্র করে? মধ্যে সিভিল আমরা জানি সোসাইটি না। অর্গানাইজেশন সব মিলিয়ে শুনলাম টিলে আপনি যদি দেখেন প্রায় ধানমন্ডি 52টা 32 সংগঠনের নম্বরের প্রতিনিধি সামনে এসেছে। আমরা অন্ততপক্ষে 7 জন বিএনপির সংবিধান বিশেষজ্ঞ স্থানীয় কিছু নেতাকর্মীও অবস্থান এরকম আমি একটা নিয়েছে। হিসাব দিতে পারি আপনাকে। এদের যদি কেউ মতামতগুলো, সেখানে এরা বংশীয় বঙ্গবন্ধুর স্মৃতি বাংলাদেশের বিজড়িত যে তাদের ভবনটি ছিল, সংবিধান আমাদের স্বাধীনতা যুদ্ধ বিষয়ে মুক্তিযুদ্ধের তাদের বক্তব্য আছে, তাই তো? অন্যতম তো এদের প্রতীক, এগুলোর থেকেই আসলে একটা সেখানে কেউ সুপারিশমালা তৈরি যদি হবে। শ্রদ্ধা নিবেদন এই করতে ধরুন যায় তাদেরকে আমাদের প্রতিহত কমিশনে করা অন্য হবে। কেউ ওটা যদি মনে করে, যদিও এই নিউজটি ধরুন কথা, আমাকে বাদ দিন, কেউ যদি আর মনে করে তেমন যে কোনো তিনি গণমাধ্যমে আসেনি, তুলে ঢাকা দেওয়ার জন্য এক্সপ্রেস নামে সেখানে একটি কি এটা গণমাধ্যমে অতীতে এসেছে ছিল না, এবং তাহলে তাদের পুরো ব্যাপারটাই ইন্টারভিউ হচ্ছে করা যে হয়েছে, 72 সালে লাইভ করা হয়েছে। যে সংবিধান তৈরি করা হচ্ছে, যা বিএনপির কার্যত মতন একটি একটি বৃহৎ দলের জন্য রাজনৈতিক তৈরি দল হচ্ছে। গণপরিষদে এবং নিঃসন্দেহে সর্বসাকুল্যে মুক্তিযুদ্ধে 3 জন বিএনপি ছিলেন প্রতিষ্ঠাতা যারা জেনারেল আওয়ামী লীগ জিয়াউর করতেন, রহমানের যে তাই তো? অবদান আওয়ামী লীগ সেটি তো অস্বীকার করার মতো 1970 নয়। সালে যে এবং নির্বাচন বিএনপি হয়েছিল নিজেও তার দাবি করে যে ভিত্তিতে স্বাধীনতার ঘোষক এই তিনি। দাবিতে যদি তারা একটা তাই হয়ে থাকে গণপরিষদ করে। তাহলে কিন্তু স্বাধীনতার বাংলাদেশের স্থপতি মুক্তিযুদ্ধ তো আসলে সকলে অংশগ্রহণ করেছে, যার দল মত নির্দেশে নির্বিশেষে। মুক্তিযুদ্ধ এই বিষয়ে তো সংঘটিত আপনার হলো, আমার মনে কোনো সংশয় থাকার কথা। সেই এটা একটা ব্যক্তিটিকে পিপলস ওয়ার, কেন্দ্র করে জনযুদ্ধ এ ছিল। ধরনের তো কার্যক্রম তাদের কেন নেওয়া হবে? প্রতিনিধিত্ব কি আপনি মনে করেন 1972 সালে যে গণপরিষদ বিএনপিও সেখানে কি ছিল? ছিল না। তার মানে একটা রাজনৈতিক দেউলিয়াত্বের মধ্যে চলে গেছে? অপ্রতিনিধিত্বশীল গণপরিষদের মধ্য দিয়ে যখন 5 পূর্বে ফেব্রুয়ারি আলোচিত হয়নি বঙ্গবন্ধুর এমন বাড়িটি বিষয়কে বুলডোজার রাষ্ট্রীয় দিয়ে মূলনীতি গুড়িয়ে দেওয়া হিসেবে হলো সংযুক্ত করা হয়েছে। উপদেষ্টাদের কারো কারো সে নির্দেশে, সময় ক্ষমতায় যারা ছিল সরকারের তাদের আদর্শ, প্রত্যক্ষ সহযোগিতায়, তারা তো আমরা অমৃতের জানি যে আদর্শকে বিএনপি নিশ্চয় সংবিধানে যুক্ত করেন, 5-6 মোটামুটি এই 2 দিন একেবারেই চুপচাপ ছিল। তাহলে যদি হঠাৎ কেউ করে গভীর বলেন এক যে এটা রাতে আসলে বিএনপি আওয়ামী একটি লীগের বিবৃতি আদর্শ দিল দায়সারা 1972 গোছে। সালে যখন বঙ্গবন্ধুর বাংলাদেশের বাড়ি সংবিধানে যুক্ত বুলডোজার করেছে, দিয়ে গুড়িয়ে আপনি দেওয়ার ভিন্ন কাজটি মতে শুরু হলো, জায়গাটা তখন বোঝেন, সারা দেশে আমি আওয়ামী ভিন্ন লীগের মতে জায়গাটা দেখতে পাই। বিভিন্ন এখন নেতাকর্মীদের তাহলে বাড়িও এটা বুলডোজার দিয়ে দাঁড়াচ্ছে গুড়িয়ে দেওয়া যে হচ্ছিল। এবং রাষ্ট্রীয় বিএনপি একটি বিবৃতি মূলনীতির দিল যে আলোচনা। সারা আসলে দেশে আমি ঐতিহাসিক এখানে একটু স্থাপনা যে ভুল। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া তাহলে হচ্ছে তা বিএনপি বাংলাদেশের সমর্থন করে না, একেবারে মুক্তিযুদ্ধের দায়সারা মধ্য দিয়ে গোছেন। আমাদের প্রথম আবার সংবিধান কোনটা? তখন সম্ভবত প্রথম 9 সংবিধান ফেব্রুয়ারি 72 সালে তৈরি হয়নি। প্রথম বিএনপির সংবিধান মতো অন্যতম 1971 সালে শীর্ষ তৈরি নেতা হয়েছে। জয়নাল আব্দুল সেটা হচ্ছে আপনার ফারুক স্বাধীনতার তিনি মন্তব্য ঘোষণাপত্র। করেছিলেন সেখানে ঠিক হয়েছে, সাম্য, বুলডোজার
গ্রেপ্তার নাগরিক দিয়ে মর্যাদা এবং ৩২ নম্বর সামাজিক গুলিয়ে সুবিচার দেওয়া হয়েছে, একত্র করা ভালো কাজ হয়েছে, তাই তো? হয়েছে। আপনি তারপর সেখান ৭২ থেকেই সংবিধানে তার গুম রেফারেন্স খুনের পান নির্দেশ আসতো। গুম কেন? খুনের নির্দেশ সেখান থেকে আসবে কেন? সেখানে তো শেখ হাসিনা থাকতেন না। সেটা উল্লেখ নেই কেন? আওয়ামী লীগ সরকারের সময় যে যে গুম খুনের প্রথম অভিযোগ সংবিধান রয়েছে
যেখানে বলা সেই হচ্ছে সরকারের যে এই বিরুদ্ধে কারণে আমরা রাষ্ট্র শেখ হাসিনা কি সেখানে থাকতেন? সেখান থেকে কেন গুম করে নির্দেশ তার আসবে? সংবিধানকে যুক্ত করছেন না কেন? এই প্রশ্নটা আমি করতে পারি, আপনি করতে পারেন, নাগরিকরা। সরকার ফলে যার আদর্শ আসলে নিয়ে যে প্রচন্ড আলোচনাটা একটু অন্য আতঙ্কে রয়েছে, ভয়ে রয়েছে আওয়ামী লীগকে নিয়ে। যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তাদের নেতাকর্মীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। যে সেখানে কেন শেখ সরকার হাসিনার এতটা ভয় 15 থাকবে? বছরের ফ্যাসিবাদ এবং গত বাংলাদেশে কয়েকদিন ধরে একনায়কতান্ত্রিক ব্যবস্থা যা কিছু উঠছে গুঞ্জন কিংবা গুজব আকারে বা যে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র 5 আগস্ট দুইবার ঘটেছে। অভ্যুত্থানের এক 1975 বছরকে সালে সামনে শেখ রেখে, এক মুজিবুর বছর রহমান পূর্তিকে সামনে রেখে আওয়ামী বাংলাদেশের লীগ সংবিধান যে কোনো বদলে কিছু, যে কোনো রাতারাতি সহিংস কোনো ঘটনার রকম জন্ম দিতে পারে। কোনো রকম ম্যান্ডেট যমুনার প্রধান উপদেষ্টা বাসভবন ঘেরাও করতে পারে। বাংলাদেশের সংবিধানের সরকার উৎখাতের পরিকল্পনা করছে আওয়ামী লীগ। তারই পরবর্তী সেটি না করে আবার একই দল, মানে সেটি তো আমরা তেমন কিছু দেখলাম না। আবার 15 আগস্ট নিয়ে এগুলো ছড়ানো হলো। 15 আগস্টকে কেন্দ্র করেও আওয়ামী লীগ বিশাল কিছু ঘটাতে পারে, এইগুলো অনেকে বলছিলেন। আমরা কেউ কেউ কান দিচ্ছিলাম, গুঞ্জন আকারে ধরছিলাম, গুজব আকারে ধরছিলাম। কিন্তু এই গুজবগুলো তো সরকারের পক্ষ থেকেই ছড়ানো হয়েছে। যেমন ধরুন নয়া দিগন্ত, দৈনিক নয়া দিগন্ত কাদের পত্রিকা, এটি আমরা বেশ ভালো করে জানি। সেখানে বলা হচ্ছে, এরকম আরো অনেক জায়গাতেই এসেছে এই ধরনের রিপোর্টিং। সেখানে বলা হচ্ছে যে গত 5 আগস্ট ঘিরে নাশকতার যে ভয়াবহ পরিকল্পনা করেছিল আওয়ামী লীগ, তার টের পেয়ে অন্তর্বর্তী সরকার আগেভাগেই কঠোর অবস্থানে চলে যায়। ওই দিনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর এবার 15 আগস্টকে কেন্দ্র করে পতিত আওয়ামী লীগ নাশকতার নতুন পরিকল্পনা সাজিয়েছে। শুধু 11%। সূত্র জানাচ্ছে 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী, অতীতের মতো এই দিন জাতীয় শোক দিবস ঘোষণা করে মাসব্যাপী কর্মসূচিও পালন করছে দলটি। 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বর শেখ মুজিবের প্রতিকৃতিতে ও বনানীর কবরস্থানে, আমাদের কাছে যারা মানে বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যদের যে কবরস্থান রয়েছে, সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য দলটির এক বিবৃতিতে নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে। আহ্বান জানানো হয়েছে আওয়ামী লীগের ফেসবুক পেজে। আগেই বলেছে সজীব ওয়াজেদ জয় এই আহ্বান জানিয়েছেন। কিন্তু এই যে নাশকতার পরিকল্পনার কথা বলা হচ্ছে, আমরা তো তার কোনো প্রমাণ দেখিনি, সেটি ফটো আনা। এই আগস্ট মাসে কেন্দ্র করে তো অন্তত এই গত 14-15 দিনে তো কিছু নমুনা দেখার কথা ছিল, দেখিনি তো। মানে একটা বই পর্যালোচনা এগুলো আসলে সরকারের পক্ষ থেকেই ছড়ানো হচ্ছে। এবং প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বলে রেখেছিলেন সম্ভবত 31শে জুলাই যে পরবর্তী 7-8 দিন, খুব 5-6 দিন খুব ক্রুশিয়াল ডে, বোঝা যাবে দেশ কোন দিকে যাচ্ছে, সরকার কোন দিকে যাচ্ছে। নির্বাচন যখন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে, তখন একটা নির্বাচন হয়। এই যে সরকারের একাধিক উপদেষ্টার নির্দেশে, সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় 32 নম্বর ভাঙা হলো। তারা তো মনে করেন স্বাধীনতা সংগ্রামের প্রতি। তো এখন হচ্ছে ম্যান্ডেট টু গভর্ন পায় নির্বাচন, এটিও তাও মেনে না গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে যে আওয়ামী লীগের নেতা হিসেবে বা ফ্যাসিবাদের বিশেষত শাসক গোষ্ঠী বিশেষ ক্ষমতায় কি বলা হয়, তারা ফ্যাসিবাদের তীর্থস্থান একটা ক্লায়েন্টেলিস্ট সেটাকে ধ্বংস করেছে। বেশ ভালো কথা। জায়গা তৈরি করে চুরি। কিন্তু এই সরকার তো স্পষ্ট পুরোপুরি আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে। বৈধতাটা কোথায়? এই সরকার স্পষ্ট মুক্তিযুদ্ধের বিরোধী একটি সরকার। এই কথা বলতে তো এখন আর কোনো ধরনের দ্বিধা হওয়ার কথা নয়। বৈধতাটা হচ্ছে ওই জায়গায়। যদি বলেন কেন জাতীয় দিবসগুলো তো পালন করছে, করতে হয়, না করে তো কোনো উপায় নেই, এটাই করবে।